আলাইকুম, সবাইকে স্বাগতম। রিসেন্টলি বার্সেলোনা রিয়াল মাদ্রিদ ম্যাচে যে একটা ঘটনা ঘটে গিয়েছে, লামিনে ইয়ামালের যে ফ্লিক টাচটা ছিল সেখান থেকে যে লুনিন সেভটা করেছে, লুনিন ভিতরে ছিল, বলটা সাইড লাইন মানে গোল লাইনে ছিল। বার্সা সমর্থকরা বলছে যে এটা গোল হয়েছে, মাদ্রিদ সমর্থকরা বলছে এটা গোল হয়নি। রেফারির এই সিদ্ধান্তটা নিয়ে একটা যে তালগোল পেকে গিয়েছে, সেটা খুব সম্ভবত আমার মনে হচ্ছে সেটা করা উচিত না, বা সেটা নিয়ে কোনো তর্ক হয় না। আমরা যদি দেখি 2022 কাতার বিশ্বকাপে লাউতারো মার্টিনেজের যে শটটা ফিরতি শটে, যেটা লিওনেল মেসি আবার শট দিয়ে গোল করেছে, কুন্দে যে বলটা ভিতর থেকে সেভ করার ট্রাই করেছিল, সেটা কিন্তু অলমোস্ট লাইন ক্লিয়ার করে গিয়েছিল বলটা, মানে যে গোল লাইনটা ছিল বার পোস্টের নিচে, সেই লাইনটা কিন্তু ক্লিয়ার করে গিয়েছিল, যে কারণে রেফারি সেটাকে গোল দিতে বাধ্য হয়। সবচেয়ে বড় কথা ছিল সেখানে গোল লাইন টেকনোলজি ছিল। বাট কিছু সমর্থকদের মতে স্প্যানিশ লা লিগা হচ্ছে ইউরোপের সেরা লিগ। হ্যাঁ, সেই লিগে কোনো গোল লাইন টেকনোলজি নেই। এটা সত্যি হতাশ করার মতো। একটা নামি দামি লিগ, যে লিগে মেসির মতো খেলোয়াড় খেলে গেছে, রোনালদোর মতো খেলোয়াড় খেলে গেছেন, গ্রিজম্যানরা খেলছেন, সেখানে গোল লাইন টেকনোলজি নেই। সেটা আসলে প্রতিটা ফুটবল সমর্থকদেরই মানতে কষ্ট হবে। আপনি ইপিএল দেখেন, আপনি ফ্রেঞ্চ লিগ 1 দেখেন, আপনি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার দেখেন, সেখানেও কিন্তু গোল লাইন টেকনোলজি। ইভেন আপনি সাউদি প্রো লিগ দেখেন, সেখানেও কিন্তু গোল লাইন টেকনোলজি আছে। তবে স্প্যানিশ লা লিগায় লা লিগা কর্তৃপক্ষ কোনো গোল লাইন টেকনোলজি রাখেননি, যেটার জন্য রেফারির সেই সিদ্ধান্তকে নিয়ে সবাই সমালোচনা করছেন, বিশেষ করে বার্সা ফ্যানরা যারা আছে। ফিফার 10 নম্বর রুলসে বলা আছে, একটা বল যখন গোল লাইন পুরোপুরি অতিক্রম করবে, তখন সেটা গোল হয়েছে বলে সিদ্ধান্ত হবে, গোল বলে গণ্য হবে। যদি সেই বলটা লাইনের উপর এক চুল পরিমাণ থাকে, তাহলে কিন্তু সেটা গোল বলে গণ্য হবে না, সেই গোলটা বাতিল হয়ে যাবে। আমরা যদি আপনাদেরকে সেই ছবিটা দেখাই, আপনারা দেখতে পারবেন লুনিন একদম ভিতরে ছিল এবং বলটা একদম লাইনের উপরে ছিল। সেখান থেকে কিন্তু লুনিন বলটা সেভ করেছে এবং পরবর্তীতে একরকম অ্যাঙ্গেল থেকে দেখা গেছে এটা গোল, মানে লাইনটা ক্লিয়ার হয়েছে, আরেক অ্যাঙ্গেল থেকে দেখা যাচ্ছে বলটা পুরোপুরি লাইনের উপরে। সো গোল লাইন টেকনোলজিটা যদি থাকতো, তাহলে কিন্তু সমর্থকদের এত সমালোচনা করতে হতো না, সেখানেই জিনিসটা ধামাচাপা হয়ে যেত, সেখানে সবকিছু সমাপ্তি ঘটে যেত। বাট তবে আমাদের সব সমর্থকদের হতাশ করে দিয়ে গোল লাইন টেকনোলজি না রেখে এই সমালোচনাগুলো আসলে দিন শেষে সেটা ফুটবলের জন্য অকল্যাণকর, সেটা আমাদের ফুটবলের জন্য অকল্যাণকর। আশাবাদী লা লিগা কর্তৃপক্ষ হয়তো নেক্সট সিজন থেকে সেই গোল লাইন টেকনোলজি রাখবে, হয়তো। আমরা এখনো কেউ পুরোপুরি সেটা জানি না, বলতে পারছি না। সেটা সম্পূর্ণই কর্তৃপক্ষের উপর সিদ্ধান্ত, তারা যেটা করেন সেটাই হবে। বাট লা লিগায় একটা গোল লাইন টেকনোলজি থাকা উচিত, কারণ অনেক সময় অনেক দলের মনোবল ভেঙে যায় সেই সিদ্ধান্তের কারণে। সব ক্লিয়ারেন্স হয়তো ওইখানে পাওয়া যায় না, আর বিশেষ করে ভিএআর, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি দেখেও কিন্তু অনেক সিদ্ধান্ত নেওয়া যায় না। যদি ওই সিদ্ধান্তটা নেওয়া যেত, তাহলে সেখানেই ওই ম্যাচে ওই সময়টাতেই ওই সমালোচনার অবসান ঘটে যেত। আমরা আশা করছি আমরা পরবর্তী লা লিগা সিজন থেকে আমরা গোল লাইন টেকনোলজি দেখতে পারবো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।